ওয়েলকাম ফ্রেন্ডস, সরাসরি আজকের ভিডিওতে যাবার আগে আপনারা যারা এখনও অনলাইন পিএফ অ্যাকাউন্ট নম্বর জানেন না, এই মুহূর্তে দেখুন এই ভিডিওর ওপরের ডান দিকে একটা লিঙ্ক দেখতে পাবেন। সেখানে ক্লিক করলে কিভাবে আপনার ওএসএমএস আইডি থেকে অনলাইন পিএফ অ্যাকাউন্ট নাম্বার দেখতে হয় সেই ভিডিওটা আপনারা দেখতে পাবেন। এবার পিএফ অ্যাকাউন্ট নম্বর জানার পর কিভাবে আপনারা নিজেদের অ্যাকাউন্টটা রেজিস্টার করবেন সেটা তার পরের পদ্ধতি, সেটা এখনও আপনারা যারা করেননি এই মুহূর্তে দেখুন ভিডিওর ওপরে একটা লিঙ্ক দেখতে পাবেন। সেটা ক্লিক করলে কিভাবে প্রথমবার রেজিস্ট্রেশন করতে হবে সেই পদ্ধতি আপনারা জানতে পারবেন। তারপর লগ ইন করলে সমস্ত বিষয়টা আপনাদের চোখের সামনে ফুটে উঠবে, পিএফ স্টেটমেন্ট থেকে শুরু করে যাবতীয় কাজকর্ম। তো এবার চলে আসছি, তাছাড়াও ওই দুটি ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানেও আমার দেয়া থাকবে। এবার আমি চলে যাচ্ছি, যারা অলরেডি রেজিস্টার করেছেন অনেকের এই মুহূর্তে লগ ইন করতে গেলে দেখাচ্ছে পাসওয়ার্ড এক্সপায়ার করে গেছে, নতুন পাসওয়ার্ড দিতে হবে। তো সেটা কিভাবে করবেন সেটা আমি এই ভিডিওতে ডিসকাস করছি। এর জন্য যে ওয়েবসাইটটাতে আমরা যাব আমরা জানি www.wbifms.gov.in। এই ওয়েবসাইটটাতে ক্লিক করলে এই রকম প্রথম যে পেজটা আপনাদের সামনে খুলে যাবে। তো এরপর এখানে যে একদম নিচে বাঁ দিকে যে মেনুটি আছে এই মেনুতে ক্লিক করে আমরা লগ ইন করি। তো এটাতে ক্লিক করলে যেমন লগ ইন করতে যান, এখানে আপনার যে আইডি মানে হচ্ছে আপনার পিএফ অ্যাকাউন্ট নম্বর, সেটা দিলেন, আপনার যে পাসওয়ার্ড সেটা দিলেন। দেওয়ার পর যখনই আপনি লগ ইন বাটনটা ক্লিক করবেন দেখবেন লগ ইন না হয়ে এরকম একটা পেজ খুলে যাবে যেখানে বলছে আপনার পাসওয়ার্ডটা এক্সপায়ার করে গেছে, পাসওয়ার্ডটা আপনাকে চেঞ্জ করতে হবে। তো এতে চিন্তার কোনো কারণ নেই। এর জন্য আপনাদেরকে যেটা করতে হবে, এখানে প্রথমে আপনার যে পিএফ অ্যাকাউন্ট নম্বর সেটা দিতে হবে। তা আপনার ওই পিএফ অ্যাকাউন্টের সাথে যে মোবাইল নাম্বার কানেক্ট আছে, বা সহজ করে বললে ওএসএমএসে আপনার যে মোবাইল নাম্বারটা রেজিস্টার আছে সেই মোবাইল নাম্বারটা দেবেন, আর এখানে ক্যাপচা দেবেন। ক্যাপচা দিয়ে সেন্ড ওটিপি অপশনটা ক্লিক করবেন। তবে সবসময় যে এই পেজটা কাজ করছে এমনটা নয়, সার্ভার প্রবলেম আছে। যদি একবারে না হয় পরে ট্রাই করবেন। এবার সেন্ড ওটিপি দিলে আপনার এই যে রেজিস্টার মোবাইল নম্বর, এই মোবাইল নম্বরে আপনার একটি ওটিপি যাবে। সেই ওটিপিটা যখন যাবে পেজটা আবার এইভাবে খুলে যাবে। এখানে আপনার ওই অ্যাকাউন্ট নম্বর, মোবাইল নম্বর, ক্যাপচা যেটা দিয়েছেন এগুলো আপনার দেওয়া থাকবে। এগুলো আপনার এখানে আর দেবার কোনো প্রয়োজন নেই। এরপরে আপনার যে ওটিপিটা মোবাইলে এলো সেই ওটিপিটা এখানে দেবেন, এবং আপনি যে নতুন পাসওয়ার্ড দিতে চাইছেন সেই পাসওয়ার্ড এখানে দেবেন। পাসওয়ার্ডটা আরেকবার এখানে দেবেন, দিয়ে চেঞ্জ পাসওয়ার্ড যখনই ক্লিক করবেন দেখবেন পাসওয়ার্ড চেঞ্জ হয়ে সরাসরি আপনার লগ ইন হয়ে যাবে। লগ ইন হয়ে যে পেজটা খোলার কথা সেই পেজটা খুলে যাবে। এখানে আপনার নাম এসে যাবে এবং বাঁদিকে যে সমস্ত অপশনগুলি আছে সেই অপশনগুলো আপনারা দেখতে পাবেন, পিএফ স্টেটমেন্ট বা যেগুলি আছে। তবে সব অপশনগুলো যে সবসময় ঠিকঠাকভাবে কাজ করছে এমনটা নয়। আপনারা অনেকেই এই বিষয়ে অভিযোগ করেছেন পেজটা সমস্তটাই যে ঠিকঠাক ফাংশনিং হচ্ছে বা সব জেলাতে সমস্ত আপডেট হয়েছে এমনটাও নয়। তো সেক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই। এবার প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের আপনার ডিপিএসসি থেকে পিএফ অ্যাকাউন্ট নম্বর বেশিরভাগ জায়গাতেই কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। কিছু জায়গায় হয়তো বাকি আছে, যে কারণে একটা সার্কুলার দিয়েছে যে এই ডিসেম্বর মাসের শুরুতেই সেই কাজটি না করলে স্যালারি ফাইনালাইজ করা যাবে না। কিন্তু ম্যাক্সিমাম জায়গাতে পিএফ অ্যাকাউন্ট নাম্বার হয়ে গেছে। আপনারা যারা এখনও জানেন না, আমি যেমন যেমন পদ্ধতি বললাম আগে পিএফ অ্যাকাউন্ট নম্বরটা জেনে নিন। এই ভিডিওর শেষেও দেখুন স্ক্রিনেতেও আপনারা সেই ভিডিওগুলি দেখতে পাবেন কিভাবে পিএফ অ্যাকাউন্ট নম্বর দেখতে হবে, কিভাবে ফার্স্ট টাইম রেজিস্ট্রেশন করতে হবে। সেই কাজগুলি করে আপনারা তারপর লগ ইন করে আপনাদের তথ্য দেখতে পাবেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।